সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি হয়তো কাউকে ভালোবেসে ফেলেছেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না, কিংবা আপনি তাকে কাছে পেতে চাচ্ছেন বা বিবাহ করতে চাচ্ছেন কিন্তু সে কোনোভাবে রাজি হচ্ছে না, আপনাকে সে পছন্দ করে না, এমনকি আপনাকে দেখলে তার রাগ উঠে যায়, আপনাকে সে সহ্যই করতে পারে না। একটি ছোট্ট দোয়া মাত্র 3 বার পাঠ করুন, আল্লাহ তাআলার অশেষ দয়ায় সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, অনেকে আছেন বিবাহ করেছেন কিন্তু স্বামী ভালোবাসে না বা স্ত্রী ভালোবাসে না বা তার সাথে সংসার করতে চায় না, তার ভাত খেতে চায় না। এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন, আল্লাহ তাআলা ওই স্ত্রী বা ওই স্বামীর অন্তরের মধ্যে আপনার প্রতি এত বেশি ভালোবাসা সৃষ্টি করে দিবেন যে সে আপনাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না, আপনার কথা তার সব সময় মনে পড়বে। সুবহানাল্লাহ। যদি এমনও হয়ে থাকে যে স্বামী বা স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে, সে আপনার কাছে আসতে চাচ্ছে না, বা অনেক স্ত্রীরা আছেন যাদেরকে স্বামীরা ভালোবাসে না, মারধর করে, সব সময় অত্যাচার করে, নির্যাতন করে, এমন স্ত্রীরাও যদি এই আমলটি করে, আল্লাহ তাআলা এই আমলের বরকতে ওই স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর প্রতি এত বেশি ভালোবাসা সৃষ্টি করে দিবেন যে স্বামী তাকে মারধর করা তো দূরের কথা, তাকে পাগলের মতো ভালোবাসবে, তাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। আর যেই সকল স্বামী স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনি এই আমল করার সাথে সাথে তারা আপনার কাছে চলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে এবং এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করতে হবে, যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার এই কাজটিকে সহজ করে দিবেন তথা আপনার সেই প্রিয় মানুষটিকে আপনার করে দিতে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নাম্বার বিষয় হলো ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। আপনার ওযু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন, আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, এই কথাটুকু আপনি আপনার অন্তর দ্বারা সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমামের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা না হলে তার ওযুই হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ওযুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, অত্যন্ত বরকতময় একটি দোয়া। এই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করেছিলেন। নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবী, তুমি নামাজের মধ্যে কি এমন নতুন শব্দ পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, হাই হাই, আমি কি এমন ভুল করে ফেললাম? আল্লাহ হয়তো আমার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা নবীজির উপরে ওহী নাজিল করেছেন। সাহাবী এটা মনে মনে ভাবতে লাগলেন এবং তিনি কাঁপাকাঁপি শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই অবস্থা দেখে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে ওই নতুন শব্দটি পাঠ করতেছিলে, মহান আল্লাহ তাআলা তোমার উপরে এতটাই বেশি সন্তুষ্ট হয়েছিলেন যে ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি আমি বলে দিব, একটু কষ্ট করে হলেও মুখস্থ করে নেবেন এবং নামাজের মধ্যে দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তবে যারা একান্তই এই দোয়াটি পারেন না বা মুখস্থ করতে পারবেন না, দোয়াটি পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটা পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার প্রিয় মানুষকে পেতে সাহায্য করবেন, এই কাজটিকে একেবারে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরা আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি সহি শুদ্ধ করে মহব্বতের সাথে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে কিরাত পড়তেন, কিরাত পড়ার পরে এই সূরাটি একবার পাঠ করতেন। অন্যান্য সাহাবীরা এই ঘটনাটি জানার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নবীজির কাছে নালিশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে
জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নাকি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে কিরাত পড়ে তারপরে একবার সূরা ইখলাস পাঠ করো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, ও আমার সাহাবী, তুমি এমনটা কেন করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন থেকে এই সূরাটি নাজিল হয়েছে আমি সেই দিন থেকেই এই সূরার প্রেমে পড়ে গিয়েছি। আমি এই সূরাটি পাঠ না করলে আমার ভালো লাগে না, এই জন্য সবসময় আমি এই সূরাটি পাঠ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় সূরা ইখলাসের সাথে ভালো সম্পর্ক থাকলে, সূরা ইখলাসকে মহব্বত করে করে বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি সন্তুষ্টি হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার উপরে রাজি সন্তুষ্টি হয়ে যান, পুরো পৃথিবীটাই তার জন্য উন্মুক্ত হয়ে যায়। বান্দা যা চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দান করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট সূরাটি বেশি বেশি পাঠ করবেন। তবে আমলের সময় নামাজের মধ্যে একবার সই শুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই বিশেষ দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি আবার 3 বার পাঠ করিবেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন, অতঃপর দরুদ শরীফ, অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে 3 বার দুরুদে ইব্রাহিম মুহাব্বতের সাথে সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করে মহান আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার সকল কঠিন কাজকে পানির চাইতেও বেশি সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি এখন যেই কাজের উদ্দেশ্যে এই আমলটি করছেন, আপনার এই কাজটি কিন্তু অত্যন্ত কঠিন এবং জটিল একটি কাজ। এই দুরূদ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো বান্দি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা আছে, ওই ফেরেশতারা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি বুঝতেই পেরেছেন এই দুরূদ কতটা ফজিলত সম্পূর্ণ একটি দুরূদ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি মহব্বতের সাথে 3 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার সেই প্রিয় মানুষকে, আপনার সেই পছন্দের মানুষকে আপনার আপন করে দিবেন বা আপনার কাছে এনে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। প্রথমবার যখন পাঠ করিবেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পাঠ করিবেন। পরবর্তী 2 বার আউযু বিল্লাহ বিসমিল্লাহর কোনোটাই পাঠ করতে হবে না, শুধুমাত্র দোয়াটি পাঠ করবেন। এবং যখন আপনি পাঠ করবেন তখন আপনার সেই প্রিয় মানুষ, আপনার সেই পছন্দের মানুষের কথা আপনার অন্তর্চক্ষু দ্বারা ভাবতে থাকবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। দোয়াটি যখন 3 বার পাঠ করা শেষ হয়ে যাবে, 3 বার দোয়াটি পাঠ করার পরে আবার মহব্বতের সাথে 3 বার দরুদ শরীফ পাঠ করিবেন। দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করা শেষ করে সেই ব্যক্তি যাকে আপনি পছন্দ করেন, যাকে ভালোবাসেন, সে যদি আপনার সামনে উপস্থিত থাকে তাহলে তার চেহারা বরাবর একটি ফু দিবেন এইভাবে। আর সে যদি আপনার সামনে উপস্থিত না থাকে, তার কোনো ছবি আপনার কাছে সংরক্ষণ থাকে, তাহলে সেই ছবির দিকে তাকিয়ে একটি ফু দিবেন। যদি তার ছবিও আপনার কাছে না থাকে তাহলে তার চেহারাটা মনে মনে কল্পনা করবেন বা ধারণা করবেন এবং তার চেহারা বরাবর একটি ফু দিবেন। এইভাবে ফু দেওয়ার পরে ছোট্ট করে একটি মোনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই 2টি বাক্য বলার পরে একবার বলবেন, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন। অতঃপর বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার এই কাজটিকে সফল করে দিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।